আমি দেখেন এত কনফার্মেশন পাওয়ার পরেও তো আমি বাইনারি করতেছি না। কেন করতেছি না? দেখেন বাইনারিতে এখানে মারলেই সব প্রফিট। কয়টা লস হবে দেখেন? এখানে আর 3 সেকেন্ড সময় আছে ক্যান্ডেলটার। দেখেন এটা প্রফিট। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল আবারও সেলের জন্য সিগন্যাল দিয়েছে। ওকে ফ্রেন্ডস, আপনি বাইনারিতে কোনো রিস্ক কন্ট্রোল করতে পারবেন না। আপনি $10 ধরেছেন, আপনার ওই $10 হয় প্রফিট না হয় লস, এটা মাইনে নিতে হবে। বাট আমি ফরেক্সে যদি $10 ধরি, আমার ফরেক্সে যদি $2 লস চলে, বাকি $8 নিয়ে আমি ফরেক্স থেকে বাইরে যেতে পারবো। আসসালামু আলাইকুম, আমি রাশেল, টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস্ট। আমি এসএমসি, আইসিটি অ্যান্ড ইনস্টিটিউশন প্রাইজ অ্যাকশন সহজভাবে এক্সপ্লেন করি। ট্রেড উইথ নলেজ, নট ইমোশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে বাইনারি ট্রেডিং নিয়ে কিছু কথা বলবো আর ফরেক্স ট্রেডিং নিয়ে কিছু কথা বলবো, কারণ আমার কমেন্ট বক্সে একজন কমেন্ট করছে যে বাইনারি ট্রেডিং নিয়ে কিছু একটা বলেন। তো অনেক দিন পর এই বাইনারি ট্রেডিংয়ের যে চার্টটা, এটা আমি আমার উইন্ডোতে দেখলাম আর কি, মানে ওপেন করলাম। সো আজকে রবিবার, মানে আজকে রাত্রেবেলা মার্কেট খুলবে, বাট এখন বর্তমানে লাইভ মার্কেট অফ আছে। আমরা যদি এখানে অ্যাসেট এসে দেখি, তাহলে লাইভ কোনো মার্কেট নাই, সব ওটিসি মার্কেট, মানে ওভার দ্য কাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এই বাইনারি কোম্পানির রোবোটিক্স মার্কেট এগুলো। তো এই মার্কেটে দুর্নীতি চলে প্রচুর। যাই হোক, বিষয়টা এখন আমরা লাইভ মার্কেট ছাড়া এই বাইনারিতে এন্ট্রি করি না, আর যদি করি তাহলে এই ওটিসিতে করতে হয়। সো আমি এখানে কোনো এন্ট্রি নেব না, কারণ আমি টোটালি বাইনারি করি না। কারণ এইটা কেন করি না আজকে এই জিনিসটা বুঝাবো, আর ফরেক্স কেন করি আজকে এই জিনিসটা বোঝাবো। ওকে, দুইটার যে ডিফারেন্স, আমি এই জিনিসটা আজকে চোখে আঙ্গুল ঢুকায় আপনাদের দেখাই দেবো যে কেন আমি এই জগৎ থেকে সরে গেছি। আসেন দেখেন বাইনারির মেইন কাহিনীটা কি। এক ক্যান্ডেলে হয় লস না হয় প্রফিট। ওকে, সো এটা অনেক দিন আগের অ্যাকাউন্ট, আমি অনেক দিন পর লগ ইন করছি, যদিও এখানে কিছু ডলার পড়ে আছে। সো দেখেন, আপনি কি করছেন, আপনি এই ক্যান্ডেলে ধরেন একটা ডাউনে এন্ট্রি নিয়েছেন, এইখানে এসে আপনি প্রফিট পাইছেন। সো আপনি এখানে এন্ট্রি নিলেন $1। ওকে, সো $1 রিস্ক নিলেন। $1 পরিবর্তে আপনি পাইলেন কত? সর্বোচ্চ 85। এই 85 পাইছেন, যেহেতু রিয়েল। $1 পরিবর্তে আপনি 85 সেন্ট পাবেন। ওকে, সো আপনি $1 পরিবর্তে 85 সেন্ট, মানে আপনার 15 সেন্ট ফি কাটলো। অনেক সময় দেখা যাচ্ছে যে 20 সেন্ট ফি নেয়, মানে 80% দেয়। অনেক সময় 75% দেয়, তখন আপনার দেখা যাচ্ছে 25 সেন্ট এই এই বাইনারি ব্রোকার আপনার হচ্ছে কি ফি নেয়। বাট আমি যদি ফরেক্সে যাই, সেখানে আমার যে ফিটা থাকে সেটা খুব সামান্য, খুবই সামান্য এটার থেকে। আর আমি $1 পরিবর্তে আমি $1 টিপি লাগাইতে পারি, এবং বাইনারিতে যে পরিমাণে মানে ইয়াটা হয়, এই যে ডিফারেন্সটা হয়, এখানে আমি ফরেক্সে পাই না। আমি $1 যদি নেই, খুব ইজিতেই আমার ওখানে টিপি হিট করে ফেলে। হ্যাঁ, এখন বলবেন যে ভাই, ফরেক্সেও তো আপনার দুই তিনটা ক্যান্ডেল লাগতেই পারে। হ্যাঁ, ফরেক্সেও একটা ক্যান্ডেল দিয়েই সম্ভব। আপনি এখানে যেটা দেখছেন না, ফরেক্সে ওইখানেও এটা সম্ভব। দেখেন, আমি ফরেক্সে যদি থাকি, দেখেন যদি এই যে এই ক্যান্ডেলটা হলো না, সো আমি এই ক্যান্ডেলে একটা ট্রেড ওপেন করব। ফরেক্সের কথা বলছি, এই ক্যান্ডেলে আমি একটা ট্রেড ওপেন করলাম, এখানে একটা ওপেন করলাম, আমি টিপি লাগাইলাম এখানে, সরি এসএল লাগাইলাম এখানে $1। হ্যাঁ, আর টিপি লাগাইলাম এইখানে $1। তো আমার কিন্তু দেখেন টিপি হিট হয়ে গেছে। এমনও হইতে পারে এখানে যেটা হয়, আপনার ট্রেড আপনার এগেনস্টে যায়, লাস্ট 2 সেকেন্ড এসে আপনাকে লস দিয়ে দেয় এখানে। হ্যাঁ, ফরেক্সও আপনার লস হয় যখন মার্কেট নিচে যায়, বাট এটা আপনার কন্ট্রোলে থাকে, আপনি কন্ট্রোল করতে পারেন আপনার রিস্ককে। বাট আপনি যখন $20 একটা এন্ট্রি নেবেন এই বাইনারিতে, তখন আপনার কিন্তু রিস্ক আপনার কন্ট্রোলে থাকে না। বাট আমি যদি $20 একটা এসএল নিয়ে ফরেক্সে কাজ করি, আপনার ওইখানে যদি আমার মনে হয় যে না, মার্কেট আমার বিপরীত দিকে যাইতে পারে, আমি পরবর্তী টাইমে অ্যানালাইসিস করে পেয়ে গেছি যে না, মার্কেট এখন বিপরীত দিকেই যাবে, সো আমার $10 লস হয়েছে, আমি আরও $10 রিস্ক নিয়ে আমি বাইরে হয়ে যেতে পারবো আমার। আর বাইনারিতে কি হবে, আপনি যেটা লাগাই দিয়েছেন মানে লাগাই দিয়েছেন, ওখান থেকে আর রিস্ক আপনার কন্ট্রোলে নাই, ওইটা চলে গেছে জাহান নামে। ওকে, বাট ফরেক্সে আমার কি করতে পারি, আমি রিস্ক কন্ট্রোল করতে পারি। ওকে, সো এইটা হচ্ছে কি মেইন ডিফারেন্স। আপনি বাইনারিতে কোনো রিস্ক কন্ট্রোল করতে পারবেন না। আপনি $10 ধরেছেন, আপনার ওই $10 হয় প্রফিট না হয় লস, এটা মাইনে নিতে হবে। বাট আমি ফরেক্সে যদি $10 ধরি, আমার ফরেক্সে যদি $2 লস চলে, বাকি $8 নিয়ে আমি ফরেক্স থেকে বাইরে যেতে পারবো। দিস ইজ ফরেক্স। সো এই জন্যই আমি ফরেক্সে আছি, আপনারাও ফরেক্সে যান। ওইটা ভাই রিয়েল মার্কেট। হ্যাঁ, আর এইটা কি, এটা তো বললাম না। আর যদি ভাই আমি এটার স্ট্র্যাটেজিতে, হ্যাঁ, যদি আপনাদের মনে লাগে যে করেন,
যখন ঠেকবেন তখন ঠিকই আসবেন। হ্যাঁ, বাঙালি ঠেকা শিখে, হ্যাঁ দেখা না। আচ্ছা, এবার আপনাদের একটা ম্যাজিক দেখাই। আমি এই যে এত কিছু করছি, দেখেন রিয়েল মার্কেট আছে না, আমরা কিন্তু ট্রেডিং ভিউয়ে রিয়েল মার্কেট দেখি, ঠিক আছে? আর এইখানে এসে ট্রেড নেই, এখানে কিন্তু রিয়েল মার্কেট শো করে। রিয়েল মার্কেট আসলে আপনাদেরকে দেখানো হয়তো। সো এই রিয়েল মার্কেটটাই আমরা ট্রেডিং ভিউয়ে দেখতে পাই। আর ট্রেডিং ভিউয়ে কিন্তু আপনার কোড করা যায়, হ্যাঁ, কোড কইরা স্ট্র্যাটাজি তৈরি করা যায়, যেটা আমি এখানে কইরা রাখছি। এই যে ইউরো ইউএসডি, এটা হচ্ছে ইউরো ইউএসডির মার্কেট। যারা বাইনারি ট্রেডার তারা ভালো করে দেখেন। এই যে দেখেন ইউরো ইউএসডির মার্কেট, হ্যাঁ, এই যে ইউরো ইউএসডির মার্কেট বন্ধ আছে আজকে, হ্যাঁ, আজকে রাত্রেবেলা খুলবে 12টার দিকে। সো এই যে ইউরো ইউএসডির মার্কেট, আর এই যে আপনার হচ্ছে কি বাইনারি, হ্যাঁ, বাইনারি কিন্তু এখানে ইউরো ইউএসডি শো করে যখন মার্কেট খোলা থাকে। এখন নাই, খোলা থাকলে আপনাদেরকে দেখাই দিতাম। আমি এই যে এইখানে আপনারা একটু ফলো করেন, এখানে ড্যাশবোর্ডে কি দেখাচ্ছে। ড্যাশবোর্ডে এখানে প্রেডিকশন দেখাচ্ছে সেল, হ্যাঁ, এই ক্যান্ডেলে আমাকে প্রেডিকশন সেল দেখাচ্ছে, যদিও এখন অফ আছে। আমি এটা দেখাইতেছি, দাঁড়ান একটু। কনফিডেন্স 60%, তারপরে কি বুলিশ, বেয়ারিশ স্কোর, বুলিশ স্কোর মানে আপে যাবে না ডাউনে যাবে এদের স্কোরটা। ট্রেন্ড লাইন বেয়ারিশ না বুলিশ। আরএসআই এর কনফার্মেশন লাগে আমাদের, হ্যাঁ, তারপরে ম্যাকডি, তারপরে ভলাটিলিটি গুড না ভালো, ভালো না খারাপ। এই প্রেডিকশনের এইখানে দেখেন এই জায়গাতে কিন্তু মার্কেট নিউট্রাল দেখায়। আপনাকে আমি লাইভলি দেখাবো, চাপ নিয়েন না। বাট এই যে দেখেন ইউরো ইউএসডির যে আমাকে সিগন্যালগুলো দিয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি নেই, আমার এখানে কয়টা লস করাবে, কয়টা লস করাবে। এই দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলে যদি আমি এন্ট্রি নেই, দেখেন এইখানে বাইরের জন্য বাইরের সিগন্যাল, হ্যাঁ। আপনি আমি দেখেন এত কনফার্মেশন পাওয়ার পরেও তো আমি বাইনারি করতেছি না। কেন করতেছি না? দেখেন বাইনারিতে এখানে মারলেই সব প্রফিট, কয়টা লস হবে দেখেন। তাহলে আপনি 10টা ট্রেড করলে আপনি মিনিমাম 6টা 7টা উইন করবেনই, হ্যাঁ করবেন। দেখেন এই যে এখানে সিগন্যাল দিচ্ছে না, কারণ এটা ইরোর মার্কেট, হ্যাঁ, সিগন্যাল দিচ্ছে না। বাট এখানে দেখেন সুন্দর সিগন্যাল দিচ্ছে, এখানে দেখেন সেলের সিগন্যাল দিচ্ছে। প্রত্যেকটা মার্কেট দেখেন, এই মার্কেটটা দেখেন মারাত্মক লেভেলের সিগন্যাল দিচ্ছে। আপনি কি মনে করেন বাইনারি খালি চাইলেই করা যায়? মানে ভাই এটা বলা ঠিক না আসলে, মানে এটা খুব দুর্নীতি হয়ে যাচ্ছে যারা করে তারা, হ্যাঁ। সো করবেন করবেন না কেন, বাইনারি করবেন, হ্যাঁ করবেন, করেন, সমস্যা নাই। এই যে সিগন্যাল নেন, সিগন্যাল নেন। আমি সিগন্যাল দিতে পারবো বাট দেই না। কেন দেই না? কারণ আমি জানি ওই জগৎটা কোন জগৎ, হ্যাঁ। দেখেন না আপনি সেলের সিগন্যালগুলো দেখেন, এই যে সিগন্যালগুলো ইনস্ট্যান্ট দেয়। আপনার আজকে বিটিসি চলে, বিটিসি অল টাইম চলে। সো বিটিসির সিগন্যালটা দেখেন, বিটিসির ক্যান্ডেল তৈরি হচ্ছে, বিটিসির কই দেখেন, রিয়েল রিয়েল কই রে ভাই, ইন্নালিল্লাহ। দেখেন বিটিসি সেল দিয়েছে, বাপরে, অবশেষে সেলটা দিল। ওটা আমি বের হয়ে যাওয়ার পরে। আচ্ছা এটা 1 মিনিটে আসি। দেখেন এখানে যে কয়টা সিগন্যাল দিয়েছে সব সেল সিগন্যাল দিয়েছেন। এখানে কি বলছে? প্রেডিকশন সেল, কনফিডেন্স 100%। ওকে, দেখেন ক্যান্ডেল টাইম চলছে, এখানে 17 সেকেন্ড আছে। হ্যাঁ, এখানে কি ভলাটিলিটি গুড আছে, ট্রেন্ড বিয়ারিশ, সব বিয়ারিশ, বিয়ারিশ স্কোর আছে, খুব ভালো আছে, কনফিডেন্স 80% আছে, হ্যাঁ। সো নেক্সট ক্যান্ডেল সেল। দেখেন ভাই সিগন্যালগুলো দেখেন, খালি সিগন্যালগুলো দেখেন একদম। এইখানে সিগন্যাল দেয় নাই, কারণ এখানে মার্কেট বুঝে বুঝে নাই, ইরোর, হ্যাঁ। এখানে সিগন্যাল যেখানে বুঝে নাই সেখানে সিগন্যাল দিবে না, ইরোর, সিগন্যাল দেয় নাই, হ্যাঁ। দেখছেন বলিস। বাট এই যে দেখেন যখন মার্কেট শিফটিং হবে, শিফটিং হওয়ার সময় দুইটা একটা ক্যান্ডেল ইরোর দেয়, মানে বাই আসলে সেল দেয়। দেখেন এখানে দেখছেন, এখানে বাই আসছিল, পরবর্তীতে সেল আসছে, বাট এখানে বাইয়ের সিগন্যাল, মানে দুইটা একটা ক্যান্ডেল আপনার এটা ইয়া দেয়, ইরোর দিয়ে দেয়, হ্যাঁ। সর্বোচ্চ দুইটা ক্যান্ডেল ইরোর দেয়। আপনি যদি দেখেন এই যে এখানে দেখেন যখন মার্কেট টার্নিং নেয়, টার্নিং, হ্যাঁ, যখন মার্কেট রিভার্স করে তখন দু একটা ক্যান্ডেল ফলস হয়। এই যেমন এখানে দুইটা ক্যান্ডেল সেলের সিগন্যাল দিছিল, হ্যাঁ, সরি বাই সিগন্যাল দিছে, বাট এখানে সেল হয়েছে, পরবর্তীতে সেল সিগন্যাল দেওয়া বন্ধ করে দিয়েছে, এখানে দেখছেন। সো এটা কিন্তু আমি এখানে দেখতে পারবো। আর আমি কোটেক্সে যে এন্ট্রি নিতে পারবো, হ্যাঁ, আমি কোটেক্সে যে এন্ট্রি নিতে পারবো। এই লাইভ মার্কেট, এখানে আমি ইউরো ইউএসডি মার্কেট দেখবো, কোটেক্সে যে এন্ট্রি নিব। বাট চাইলে কি হবে? হবে না, কারণ আমি জানি আপনার বাইনারিটা হচ্ছে মোটর সাইকেলের মতো, আর ফরেক্সটা হচ্ছে মাইক্রোর মতো, বুঝছেন? মোটর সাইকেল খুব স্পিডে চলে ভাই, আর অ্যাক্সিডেন্ট হইলে ইনস্ট্যান্ট জায়গাতেই শেষ। বাট মাইক্রো জ্যামে পড়বে, আস্তে আস্তে যাবে, বাট
টিকা থাকবে, চলবে। কিন্তু ভাই ওই যে মোটরসাইকেলের ভাই কইলাম তো, অ্যাক্সেলেটার ধরলে খালি উইরা উইরা যাবে। বাইনারিতে যেমন উইরা উইরা যায় তেমন উইরা উইরা শেষও হয়ে যায়। দেখেন এখানে সেলের সিগন্যাল দিছে, এখানে আর 3 সেকেন্ড সময় আছে ক্যান্ডেলটার, দেখেন এটা প্রফিট। হ্যাঁ, নেক্সট ক্যান্ডেল আবারও সেলের জন্য সিগন্যাল দিয়েছে। ওকে, সো এইরকমভাবে ভাই এখানকার যে ইউরো ইউএসডির মার্কেটগুলো এগুলো সব চলে। হ্যাঁ, এই ইন্ডিকেটর দিয়ে আমি চাইলেই বহুত কিছু করে ফেলতে পারবো, বাট আমি ওইদিকে যাই না। হ্যাঁ, আপনারা যাইতে পারেন, আমি যাই না। আমার এই স্ট্র্যাটাজিটা যখন মার্কেট রিভার্স করে কিংবা রিটেস্ট নিতে যাই ওই সময়তে দুইটা একটা ফলস চলে আসে, বাট ওভারঅল কিন্তু মার্কেটটা খুব ভালো কাজ করে। আপনারা এগুলো দেখেন, এখানকার মার্কেটগুলো দেখেন। হ্যাঁ, কয়টা লস দেবে আপনার? 2-3টা লসের পর একটা পাইলেই তো সকল লস উঠে যায়, বুঝে নাই? দেখেন ভরপুর এই সিগন্যালগুলো, তারপরে ইউরোইউটি, জেবিপি, জেপিওয়াই। হ্যাঁ, দেখেন মার্কেটের অবস্থা একদম খিচুড়ি। হ্যাঁ, এখানে ওইরকমভাবে সিগন্যালও দিচ্ছে না, দেয় না। খুব বাজে একটা মার্কেট। হ্যাঁ, খুব বাজে একটা মার্কেট এই মার্কেটগুলো। এইখানে দেখেন যখন যেই দিন আপনি সেলার, সেই দিন আপনাকে শুধু সেল 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 সেলই দিবে। যেই দিন আপনি বায়ার, মার্কেট যেদিন উঠবে সেদিন আপনাকে বাই 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 বায়েরই সিগন্যাল দিবে, আপনাকে ওখানে সেলের সিগন্যাল দিবে না। দেখেন এখানে আপনার সিগন্যাল দেয় নাই। হ্যাঁ, অনলি যে মানে ও বুঝে ভাই, এমনভাবে কোড করা হয়েছে, ও বুঝে। দেখেন মার্কেট ট্রেন্ড কি সাইডওয়েজ। হ্যাঁ, এই সাইডওয়েজ সিগন্যাল আপনাকে দিয়ে দিচ্ছে, ও এখানে বলে দেয়। হ্যাঁ, যে আপনার মার্কেট এখন কি অবস্থায় আছে না আছে। দেখেন মার্কেট নিউট্রাল, প্রেডিকশন কি নিউট্রাল, এখন ওর ও কোনো প্রেডিকশন দিতে পারছে না। হ্যাঁ, মার্কেট সাইডওয়েজ দেখাই দিচ্ছে। সো বাইনারি কেন করি না আর ফরেক্স কেন করি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি একান্তই কেউ বাইনারি করছেন কিংবা করতে চাচ্ছেন, তাহলে আপনারা এই ইন্টিগ্রেটরটা ইউজ করতে পারেন। এই ইন্টিগ্রেটরটা আপনি যে কোনো জায়গাতে পাবেন না অবশ্যই, এটা অনলি ট্রেডিং ভিউয়ে শুধু পাবেন, ট্রেডিং ভিউয়ে করতে হবে। আর এটা চাইলেও আপনি সার্চ করে পাবেন না, এটা আমার নিজের হাতে বানানো ইন্ডিকেটর। এটা যদি নিতে চান তাহলে আমাকে মেইল বক্সে মেইলটা দেন। আচ্ছা, আপনারা আমাকে মেইল করেন, তখন আমি এটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? সো এই ছিল ভিডিওটা। সো যদি বাইনারি করে থাকেন তাহলে করেন, যখন ঠেকবেন তখন আসবেন ইনশাল্লাহ, সেই দিন আপনাদেরকে ভালোভাবে ফরেক্সটা শিখাই দেবো। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।